আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডাল দিয়ে সজনে ডাঁটা। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। পানি দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ ময়লাটা বের হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সজনে ডাঁটাটা আগেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ডাঁটার মতো। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে তারপর সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখেন ফুটে উঠেছে, আশা করি সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এখন আরও আমি পানি অ্যাড করব। আপনারা ঘনত্বটা যেরকম রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি মনে হয় আর একটু লাগবে, আরও পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি যে সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এই যে ধুয়ে রেখেছি। দেখেন একটু ছোট করে কাটা ভালো, বেশি বড় হলে আবার ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিব, আবার দিয়ে সিদ্ধ করে নিব। সেটা আর আমি দেখালাম না, কিছু সময় ধরে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে গেলে আমার চ্যানেল যারা নতুন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো আমি কেটে নিব। এই যে এইভাবে কেটে নিয়েছি। টমেটো না দিলে একটা সজনে একটা গন্ধ আসে, আমার কাছে ভালো লাগে না, দিলেই টেস্ট হয়। দিয়ে দিলাম টমেটো দুটো কেটে যে রেখেছিলাম সেই দুটো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। আর ডালের ঘনত্বটা আপনারা যেরকম পছন্দ করেন আপনারা সেরকম রাখবেন, একটু ঘন ঘন হলেই ভালো লাগে। 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার এসছে। এখন যেটা হলো যে ফোড়ন দেওয়ার ব্যাপার, ফোড়নটা খুব সুন্দর করে দিতে হবে। পরিমাণ মতো রান্না রেগুলার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো পেঁয়াজ, হাফ রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো লাল লাল করে ভেজে নিব। এখানে মাঝখান দিয়ে ছেড়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিব মেথি। মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সামান্য মেথি দিয়ে দিলাম। দেখেন লাল হয়ে আসছে। এখন আমি ডালের হাঁড়িতে এই ফোড়নটা ঢেলে দেব, ঢেলে ঢাকনা দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা আর বের হতে পারবে না। এই যে ডালের মধ্যে ফোড়নটা, তেলের যে ফোড়নটা, এটা ঢেলে দিলাম। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ফ্লেভার যাতে কোনোভাবে বের না হতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে সাথেই থাকবেন। আর গরমের মধ্যে এই রেসিপিটি তৈরি করে একবার দেখেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।